Our hearts beat to the city streets. We began to feel the fire. আজ তোমাদেরকে নিয়ে চলে আসলাম সম্পূর্ণা হ্যান্ডলুম বুটিকে। উবেরে করে যাবার সময় ঠিক একদম রাস্তার ওপারে এটা হচ্ছে জগৎ টকিজ সিনেমা হল, আর ঠিক তার পাশেই পেট্রোল পাম্প। আমার ওটাই এখন গন্তব্যস্থল। উবের আমাকে ওই পেট্রোল পাম্পেই নামিয়ে দেবে, আর পেট্রোল পাম্পের ঠিক পিছনে আছে বসুন্ধরা গেস্ট হাউস। ঠিক এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সোজা এগোলেই বাঁ হাত একটি কল পার পড়বে, আর একদম ডান দিকে দেখো আমি ঠিক টার্ন নেব, আর ডান দিকে টার্ন নিয়ে এই যে রাস্তাটা খানিকটা এগোলেই আবার প্রথম যে ডান দিকের টার্ন হবে, এটাই হচ্ছে সোহম ভাইয়ের বাড়ি, আর যার গ্রাউন্ড ফ্লোরে নতুনভাবে ওপেন হয়েছে সম্পূর্ণা হ্যান্ডলুম বুটিক। আজ এখানে চলে এসেছি, দুর্দান্ত কিছু কালেকশান এসেছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু আগে ভাই স্টোরটা দেখতে হবে তো। জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে স্টোরটা তোমাদেরকে এক ঝলক আগে দেখিয়ে নিয়ে চলো। ভীষণ সুন্দরভাবে এই স্টোর সাজিয়েছে ভাই। আমরা যারা ভাইয়ের কাছে আসি ধরো কেনাকাটার জন্য, তো আমাদেরকে প্রথমে যেতে হতো সেকেন্ড ফ্লোরে, খুব কষ্ট হতো। যেহেতু আমাদের কষ্ট হতো, তাই ভাই গ্রাউন্ড ফ্লোরে এত সুন্দর একটা স্টোর ওপেন করেছে। আর তার মধ্যে এই যে ঘরটা দেখছো, এই ঘরটার নাম আমার খুব ভালো লেগেছে। এটার নাম জামদানি ঘর। এখানে যে কত রকমের জামদানি আছে, এক কথায় বাপু বলে বোঝাতে পারবো না, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর ঠিক তার পাশে যে ঘরটি আছে, মায়ের ছবিতে শতকোটি নমন জানিয়ে এই ঘরে কী কী কালেকশান আছে একটু তোমাদের চলো ঘুরে দেখাই। সোহম ভাইয়ের এই দোকানে এক কথায় বলা ভালো কি নেই, সব পেয়েছি দেশ এটা, যেখানে আমাদের পছন্দের সব রকম কালেকশান আছে। শুধু তোমার পছন্দ আর তোমার ইচ্ছাটুকু জানিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে অসাধারণ শাড়ি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি আর একটা দুর্দান্ত জায়গায় হাজির হয়ে গেছি। চেনা জায়গা, কিন্তু নতুন পরিসরে, নতুন আঙ্গিকে, একটা অদ্ভুত ভালো লাগার জায়গা আমাদের সম্পূর্ণা হ্যান্ডলুম বুটিক। সম্পূর্ণা হ্যান্ডলুম বুটিকের ভাই তো আমার কাছে সোহম ভাই আছেই। দোকান যেমন সুন্দর সেজেছে, ভাই সুন্দর কালেকশান এসেছে। আমাদের মুর্শিদাবাদের অহংকার বলা যেতে পারে। আচ্ছা, ফার্স্ট একটা দেখাচ্ছি সলিড বডি গরম। একদম। যেহেতু পুজো আসছে, পুজোতে লাল সাদাতে একটা ভীষণভাবে ক্রেজ থাকে। এগুলো একদম পিওর হ্যান্ডলুম, সিল্ক মার্ক মা দুর্গা একদম লাগবে। জাস্ট এটাও আমি একটু আপনার গায়ে একটু ফেলছি, জাস্ট মানে আপনি লাল ব্লাউজটাও পরে আছেন। আমি যে শাড়িটা পরে আছি এটাও কিন্তু আমার ভাইয়ের স্টোরে পাওয়া যায়। হ্যাঁ, ভাই লাইভে দেখিয়েছে। অপূর্ব, জাস্ট কিছু বলার নেই। না শাড়িটা যদি আটপৌরে করে পরো, ও মানে বাবা। যেটা আমাদের বাংলায় আমরা পরি যেমন সাধারণভাবে একদম সাধারণভাবে, সাথে একটা বড় লাল টিপ, এত বড় গোলাপ, বেশ বড় বড় দুটো গোল্ডেন কানপাশা, একটা এত বড় লকেট থাকবে মোটা চেনের সাথে, হাতে শাঁখা পলা, পায়ে সাথে আলতা। বালা, পায়ে আলতা। মা দুর্গা মনে হবে। এটা অষ্টমীর সকাল বা মা দুর্গা বরণ হতেই পারে। সব থেকে যেটা বলার গরদের, এটা দেখুন ফিনিশিংটা, যেটা নাকি কর্মরে ব্যাপার, সেটা না। কিন্তু পুরো মিসিং। আমাকে একজন কমেন্টে লিখেছো যে চিনি দিয়ে আমি গরদ কিনেছিলাম, কিন্তু গরদটা সে খরমর করে। দেখো আমি মোড়ালাম ভাই, একদম প্লিজ মোড়ালাম, কিন্তু দেখো কোনো আওয়াজ নেই। এই দেখো একদম নরম, খুব এগুলো সুন্দর। উইথ ব্লাউজ পিস, সিল্ক মার্ক সার্টিফাইড, পিওর হ্যান্ডলুম, 7500। এটার সাথে ব্লাউজটা হলে ব্লাউজের হাতায় ওই লালটা পড়বে, এই যে একদম এই রানিং এ ব্লাউজ পিস, একদম অপূর্ব লাগবে। 7500। 7500। এটার ধরুন কালো বর্ডার পাবেন, মেরুন বর্ডার পাবেন, হলুদ বর্ডার পাবেন, রানী বর্ডার পাবেন, একদম। এরকম এটার বেশ কিছু বর্ডার থাকে। আমি মনে করে কিন্তু প্রেশারের ওষুধ দুবেলা খাচ্ছি। যারা প্রেশারের ওষুধ নিচ্ছে অতি অবশ্যই রেগুলার খাবে, খেয়ে সোমের কাছে প্রেশার বাড়বে না। মানে আপনি গায়ে ফেলেছেন, আমি মনে হলো সেটা আপনার জন্যই। কিন্তু খুব সুন্দর, ক্লাসি না? এটা কিন্তু জড়ি নয়, রেশম সুতো, রেশম সুতো দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে আঁচল থেকে ফ্রন্ট, এবং তারপরে চেনটা গ্যাপে গ্যাপে যাবে যেরকম যায়, উইথ ব্লাউজ পিস, পিওর হ্যান্ডলুম, সিল্ক মার্ক সার্টিফাইড। প্রাইস ইজ 12500। একদম ভীষণ এক্সক্লুসিভ একটা লুক রয়েছে শাড়িটাতে, ক্লাসি একেবারে, জাস্ট অসাধারণ। এটাও একটা রেডে হবে, একটা ব্ল্যাকে আসছে। আমি আগের যে লালটা পরেছিলাম সাদা চোখে, যেটা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে, ওটা একটা মেরুন, একটা ব্ল্যাক, একটা ইয়েলোর সাথে আছে। এটা দেখো,
এটা ব্ল্যাকের সাথে ইয়েলো। কালার গরদ, কালার গরদের প্রচুর অপশন পাবেন। এটা হচ্ছে আঁচল। এটা পুরো হচ্ছে শাড়ি এটা, এবং দেখুন এটা ক্লোজ করতে বলি, এখানে কিন্তু গোল্ডেন জারি দিয়ে করা হয়েছে এবং মিনা করা আছে শাড়িটা উইথ ব্লাউজ পিস। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে চিনিদি ব্ল্যাকের উপর গরদ হয়, আমি অনেক সময় বলেছি যে গরদ ব্ল্যাকে হয় না। অনেক স্টোরে জানিয়েছে যেহেতু পুজো আচ্চাতেই বেশিরভাগ সময় গরদ ব্যবহার করা হয়। সোহমের কাছে এই বিরল জিনিস আছে। আরো একটা ব্ল্যাকে দেখাবো, দারুন। দিদি আমাকে ওই ব্ল্যাক একদম লাস্টে গরদ সেকশনে একদম লাস্টে হাইটা দেখো, জাস্ট ব্লাউজ পিসটা দিয়ে যখন পরবে একেবারে পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে 13,500, একদম অসাধারণ দেখতে। সেটা দেখুন গরদ বেরার। উফ, ফার্স্ট একটু ক্যামেরাটাকে এইদিকে করতে বলবো, আমি জাস্ট খুলছি বইয়ের প্রথম পার্টটা। বাহ, দারুণ দেখতে, অসাধারণ। শুধু আপনি গরদের কোয়ালিটিটা দেখুন দিদি, অসম্ভব। পুরো গরদের যে একটা মিথ, যেটা খরমর করবে, পড়লে কেমন হবে, সব ভেঙে ফেলেছে সোহম। এই যে আমি করছি, তোমরা দেখতে পাচ্ছেন একদম সাউন্ডটা দেখো, কোনো খরমরে ব্যাপার নেই একদম। এই তো আমি ইজিলি মানে এই দেখাচ্ছি, জাস্ট দেখুন পুরো আলাদা ভাইব দেবে। শাড়ির কোয়ালিটি দেখুন দিদি, অপূর্ব। 10,500 উইথ ব্লাউজ পিস। আমার কাছে কোরিয়াল গরদ, যার জন্য মুর্শিদাবাদ জিআই ট্যাগ পেয়েছে, সেটাও পাবেন 10,500, কিন্তু কোরিয়াল আমি গরদে পুজোর আগে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো গরদ কত রকমের ভেরিয়েশন সোহমের কাছে আছে। প্রচুর অতি গরদ আছে। অবশ্যই আমি দেখাবো, কারণ ওর গরদের কয়েকটা ভেরিয়েশন আমার খুব ভাল লাগলো। যেটা আমি রেড আর বেজের সাথে যেটা দিয়েছি, একটা দূর থেকে দেখতে পাচ্ছি কালো বর্ডার, কিন্তু বর্ডারের উপর দিয়ে খুব সুন্দর কাজ করা। কোরিয়াল গরদ আমি ওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখাবো। বাহ, বিয়ের বেনারসি একেবারে। চাইলে এটা কিন্তু রিসেপশনে হাসি মুখে অনায়াসে, একদম অনায়াসে। শাড়ি ভীষণ হালকা, খুব সফট, ক্যারি করার কোনো সমস্যা নেই। উইথ ব্লাউজ পিস ভীষণ একটা লুক রয়েছে শাড়িটার মধ্যে, রিচ সব লুক সময় রয়েছে। শাড়িটাকে পরতে পারবে। হ্যাঁ, আর দেখুন কোনো নেই না, এটাই ভাবলাম তো, এটাই বললাম, বিশেষত্ব এটাই। 13,500। 13,500 আমার শাড়ি দেখাই, আমার প্রতিটা শাড়িতেই বেরোয়, এটা পরলে আর কোনো কথা হবে না। এগুলোতে ব্লাউজ পিস হয় না। ওফ, এটা লাল পাবেন, মেরুন পাবেন, রাস্ট পাবেন। যারা এই গরদটা ভাবছো নেবো এবার পুজোতে, প্লিজ আমি রিকোয়েস্ট করব, যারা তোমরা রেড অ্যাভয়েড করো তারা এই গরদটা নিতে পারো। ব্ল্যাক শার্টিন বর্ডার, একেবারে পরলে না পুরো অন্য লেভেলের লাগবে, অন্য একদম। এটার প্রাইস কত? 10,500। বাহ, এবং দেখুন আপনি জাস্ট কোয়ালিটিটা দেখুন, না এটা সোহমের বলতেই হয়, একদম কালার, মানে তুমি দেখো কোনো আমি খরমর ব্যাপার যতটাই থাকবে না। করি না কেন, যেমনি আমি শাড়ি ছাড়বো, এই যে জাস্ট ওয়াও, অসাধারণ। এরকম গরদের আরো প্রচুর অপশন পাবেন। একদম। ময়ূরকণ্ঠী কালার পাবেন। আচ্ছা, ময়ূরকণ্ঠী কালারটা আছে, একটা দেখাই, Just দেখুন কালারটা, বাহ, পুরো বিয়ের বেনারসি মনে হচ্ছে। একদম একদম নামি এটার গরদ বেনারসি। বাহ, ডুয়াল টোনের উপরে, অসাধারণ দেখতে। ঠিক মনে হচ্ছে রূপোর থ্রেড দিয়ে পুরো উইভ করা আছে। কাজটা দেখো, কাজটা দেখুন, লাল দিয়ে মিনা করা। কেমন লাগছে দিদি এটা? অসাধারণ ভাই। এই হচ্ছে ব্লাউজ পিস, একদম পার্পেলের সাথে মেজেন্টার একটা ডুয়াল টোন। দেখাই একটা, যেটা একটা জাস্ট একটাই দেখাই, আপনি গোলাপ বালুচরি। কোনটা দেখাবো? ব্ল্যাক, Black. গ্রিন, রেড নাকি? ব্ল্যাক আর রেড। ব্ল্যাক আর রেড, ঠিক আছে। রেড এখনো একটাতেও দেখাইনি, না। এরপরে দেখাবো হচ্ছে একটা দুটো। ও আচ্ছা, গরদে একটা এই কালারটা দেখুন, জাস্ট আমি একটু জাস্ট কালারটা দেখিনি। এটা তো মনে হয় মাস্টার্ড, এটাও ডুয়াল টোনে জাস্ট শেড আছে একদম। মাস্টার্ড ইয়েলোর সাথে দেখো একটা ব্লুইশ টোন। আমার বাসন ঝকঝক করলে যে কালারটা হয়, অসাধারণ লাগবে না? খুব সুন্দর, কন্ট্রাস্টটাও দারুণ, ভীষণ রয়্যাল একটা ফিনিশ আছে। একদম। আমি তো বললাম তোমাদেরকে যে তোমাদেরকে আমি একদিন সোহমের যত গরদ আছে সব নামিয়ে একদিন দেখাবো। এরপর আর কোনো কথা বেরোবে? যাদের বিয়ে আছে সামনে তারা না প্লিজ ভিডিওটা ভালো করে দেখে নাও। আমি রিকোয়েস্ট করব, এটা কালেকশানে রাখো। বিয়েতে বেনারসি পরো, কিন্তু যেটা রিসেপশন তাতে গোলাপ বালুচরি পরো। এটা কিন্তু গোলাপ বালুচরি, একদম
বালুচরি না স্বর্ণচরি এটা গো? স্বর্ণচুরি, সরি হ্যাঁ, গোলাপ স্বর্ণচরি। স্বর্ণচুরি, এবং এগুলো কিন্তু গলানি বুটি। গলানি বুটি, হ্যাঁ। বাবা। এটা দেখুন, gold bead টা দেখতে পাচ্ছি। একটা একটা করে পুরো আলাদা করে করা। আচ্ছা, পিওর হ্যান্ডলুম গলানি বুটিতে কাজটা করা আছে। একদম দুর্দান্ত একটা স্বর্ণচরি, কালারটা এত সুন্দর, রিসেপশনে পড়লে সবাই রয়্যাল দাঁড়িয়ে লুক যাবে। আর রিগাল লুক আছে, ও। এবং কোয়ালিটি দেখুন আপনি বিষ্ণুপুরি কাতানটা। বিষ্ণুপুরীর তো কোনো কথা নেই। ও, আরেকটা কথা বলি, যে জরিটা দেওয়া আছে না, জরিটাও দেখো একদম হালকা, আপনাকে উল্টো পিঠে কিন্তু কিচ্ছু নেট নেই, কিচ্ছু দেখো, লাগাতে হবে না, কিচ্ছু করতে হবে না। একদম স্মুথ। সব থেকে যেটা তোমরা বলো, চিনি দিয়ে দেখিয়ে বলবে, একদম গায়ে পুরো লাগবেই না। অসাধারণ একটা শাড়ি, জাস্ট ওয়াও। এটা অপূর্ব ভাই, এটা অপূর্ব। এটা যে কার সাথে, এটার সাথে কারো তুলনাই হবে না। আর এটার সাথে বেশি জুয়েলারি পরলে কিন্তু শাড়িটা কিচ্ছু ঢেকে না, যাবে। একদম। সব থেকে হচ্ছে পাড় যেমন সুন্দর, ওভারঅল শাড়িতে এই কাজটা পেয়ে যাবে, সাথে আঁচলটাও একদম অন্য রকমের। এটা আইজারির মতো একদম অসাধারণ দেখতে না? সত্যি আপনি বলুন, কাঞ্জিবরম কি দরকার পড়ে বা কোনো বেনারসি দরকার লাগবেই না, লাগবেই না। ক্যান্সেল। আমাদের আমাদের বেঙ্গল হ্যান্ডলুম, যুগ যুগ একদম ছিল। একদম। আমি তো রোজ বলি প্রত্যেককে, প্লিজ একটা হ্যান্ডলুম হলেও নেবে, কারণ সবসময় মনে প্রাণে তোমার একটা হ্যান্ডলুম শাড়ি তাঁতির তাঁতকে অক্ষয় যেন রাখে, তাঁতি ভাইরা ভালো থাকে, এত সুন্দর ক্রিয়েশন। এটাও খুলতে হবে, যে কালারগুলো অন্য লেভেল দেবে তাকে খুলে দিতে, জাস্ট ওয়াও। যেমন আমাদের যেমন বাঙালিদের মঙ্গল যে রংটা সেটা লাল, মারাঠিদের কিন্তু গ্রিন। তো অনেকে পয়থানি প্রেফার করো, অনেকে পয়থানি চাও, বা যারা, আমি তো হিন্দি, আমার তো এটা বেঙ্গলি চ্যানেল, অনেকে আমাকে রিকোয়েস্ট করছে আজকাল যে প্লিজ আপনি একটু হিন্দিতে কথা বলুন, মানে অন্য জায়গা থেকে দেখছে। তো আমি তো বলবো, মহারাষ্ট্রের প্যাথানি যেমন এক্সক্লুসিভ কালেকশন, কিন্তু আমার কাছে আমার বেঙ্গল হ্যান্ডলুমের এটা পায়থানিকেও মনে হয় হার মানিয়ে দিতে আপনি পারে। এটা ভাবুন, এই যে ব্লাউজ পিস দিয়ে পরলো, হাতে একটা মোটা বালা, অপূর্ব, কি দারুণ অপূর্ব। লাগবে না শাড়িটা? আর গ্রিনটা এত সুন্দর না, খুব সুন্দর। দারুণ। 13,800 এগুলো, প্রত্যেকটা সিল্ক মার্ক সার্টিফাইড। আচ্ছা, একটা দুটো জাস্ট একটু দেখিয়ে দিই। আমার কাছে এরকম দারুণ দারুণ ভিনটেজ ব্লক পাবেন, যেগুলো নাকি ভীষণ ডিমান্ড। জাস্ট শাড়িটা দেখুন, 6,900 মন সুন্দর। ভিনটেজ ব্লকে পাবেন, হ্যাঁ, 6,900 টাকা। তসরের উপরে না, একদম পিওর হ্যাঁ। তসর সিল্ক মার্ক সার্টিফাইড এগুলো। আমি এর প্রচুর অপশন পাবেন, খুব সুন্দর একটা কর্পোরেট লুক থাকে। ব্লাউজ একদম। পিস, জাস্ট দেখুন শাড়িটা। শাড়িটা অনেকটা লুকস, মানে এটা হচ্ছে যারা তোমরা মাইসোর সিল্ক পরো, মানে আগের কথা বলছি, এখন তো প্রত্যেক শাড়িরই চেঞ্জ হয়ে যাচ্ছে থিম। আগে যে মাইসোর সিল্কগুলো ছিল, একদম হুবহু শাড়িটা ওটার মতো দেখতে করেছে। পিওর তসর সিল্ক মার্ক সার্টিফাইড, তার উপর ভিনটেজ ব্লক করা হয়েছে। শাড়িটা দেখুন, অসাধারণ। ক্লাসি দেখতে, একটা ব্ল্যাক টাসেল দেওয়া সিলভার কিছু জুয়েলারি পরুন, আর কিচ্ছু লাগবে না। আমি রিকোয়েস্ট করবো, অক্সিডাইজের একটা কর্নার করে দিও জুয়েলারির, সেদিন গতকাল দিদিভাইরা এসেছেন, ওনারা বলছিলেন খুব ভালো হয়। আচ্ছা, হুম। পিওর নিডল ওয়ার্ক। আচ্ছা, একটা প্রশ্ন করি ভাই, গাছি বাই গাছি অনেকে কিন্তু, মানে ধরো তোমার কাছে এটার প্রাইস কিরকম? এটা 33। 33। হ্যাঁ, এটা তো অনেকে বলে গাছি বাই গাছি তসর আরো কমে দেখিয়ে দেয়, দেখুন, সেটার তো ব্যাপারটা আমার কি? আইডিয়া নেই, সত্যি কথা বলছি সেই বিষয়ে। আমাকে সেই সোর্স খুঁজে বের করতে হবে, কোথায় কমে পাওয়া যায়, তাহলে তো খুবই ভালো। আমি আমি সোহম ভাইয়ের এই কথাটা নিয়ে, আমার যেটা নেক্সট বিপাশার সাথে ভিডিও আসবে, আমি অতি অবশ্যই, বিপাশাও কিন্তু সোহমকে ভীষণ ভালোবাসে, Thank আমাকে you. বলেছে যে চিনি যখন যাবে আমাকে একটু জানাবে, আমি যাবো। আমি আসলে, আমার আশা হয় একদম আর্লি মর্নিং আমি ভাইয়ের কাছে ভিডিও শ্যুট করে পালাই, যেদিন কিনতে আসবো বিপাশাকে নিয়ে আসবো। এবং ওর তসারের উপরে তো কারোর তসারের কথা যায় না, তো সেটা যেটা বিপাশা বলেছে সেম কথা কিন্তু ভাইও বললো আজকে, একদম গাছি বাই গাছি তসর, অথেন্টিক পিওর। ওটা উইপ করা এত টাফ না, ওটা কেউ গাছি বাই গাছি তসর 10-এ বললে কখনো কেউ বিশ্বাস আমার করবে না। খুঁজতে হবে কোথায় পাওয়া যায়। না কমে না, কিনে আমাকে প্লিজ জানিয়ে যাবে, যারা বলো না যে শাড়ির দামটা খুব বেশি, আমি অনেককে রিকোয়েস্ট করি, নিচে লিখে আসি আপনি কোথা থেকে কিনেছেন একটু আমাকে বলে যান না, তাহলে আমিও যাব। কেন আমি কমে পড়বো না বলো? অবশ্যই। ভাই এত দাম নিচ্ছে, এটা ঠিক না। আমিও তো কমে 10-এ গাছি বাই গাছি পরবো। প্লিজ আমাকে আপনারা ঠিকানাটা দিয়ে যাবেন, আমি আর ভাই যাবো সেখানে। হ্যাঁ, আমি কিন্তু 100 পিস একদম কিনে আনবো, একদম, ভাইও নিয়ে আস। কমে কিনে লাভ বেশি রেখে বিক্রি করবো। ভাই শাড়িটা না জাস্ট অন্য লেভেলের, করাত কাজ আছে, ফুলটা দেওয়া আছে,
আর কালারটা তো কোনো কথা নেই। পিওর নিডল ওয়ার্ক, জাস্ট উল্টো পিঠটা দেখাই, জাস্ট একদম। ঘোরানো সুতো, প্রত্যেকটা দেখুন ঘোরানো সুতো, প্রত্যেকটা জাস্ট অপূর্ব। এটা 33। ডেফিনেটলি এর কাজেই এর প্রাইস। সাধারণ 12 হাতের ক্যানভাস। শাড়িটা বাহ, পাখিগুলো পর্যন্ত একদম প্রমিনেন্ট। একদম এগুলো মানে আর এটা কিন্তু পুরো শাড়িতে কাজ। পুরো আর এইগুলো কিন্তু আমাদের গ্লোবালি ফেমাস, আমাদের বাংলার তসর জামদানি, পিওর তসর জামদানি, পিওর জামদানি উইভিং এ রয়েছে। আচ্ছা একটা জিনিস আমি দেখাবো, জাস্ট পাখিটা তো ঠিক আছে, এই যে ডালপালাগুলো যে বেঁকেছে সেই কাজটা আপনি দেখুন, মানে এগুলো কিন্তু মানে ভীষণ পরিশ্রম সাধ্য কাজ এগুলো। নিশ্চয়ই। আর এই হচ্ছে ব্লাউজ পিস। বাহ, মানে এই সবগুলোর এই আলাদা কালারটাও খুব সোবার ভীষণ কালার। সুন্দর, সেই পাকা ধানের মতো একটা হ্যাঁ, কালার, একটা খুব অনেকটা। সুন্দর দেখতে। 45,000 গাছি বাই গাছিতে, মানে যেগুলো পিওর নিডল ওয়ার্ক, মোটামুটি 19 থেকে আমার স্টার্টিং, তারপর 65 অবধি আছে। একটু গায়ে ফেলে দেখাই। কালারটাই এর আলাদা। একদম কালারটা খুব সুন্দর। আগে দামটা বলো না ভাই। 24 24,000। এটা দুটো শাড়ির ফারাক কি বলো তো? আগেরটা যেটা 55 বললে না, all over পুরো ও একদম 55 এর অল ওভার পুরো কাজ। এটার শুধু পার বরাবর গেছে, কাজ আর মাঝে বডিতে একটা বুটি। ছোট ছোট বুটি আছে, ছোট বলা যায় না, বুটি আছে, কিন্তু একদম সেম জিনিস, সবই Blouse সেম piece। একেবারে। কি দারুণ না? কালারটা অপূর্ব। আমার কেন জানি না এই কালারগুলো ভীষণ ভালো লাগে। এগুলো মানে কি জানেন তো, এগুলো ভীষণ এলিগেন্ট কালার। একদম। মানে এগুলো কোনোদিনও পুরনো হবে না, কখনো কিছু না। কালার দেখবেন প্রতি বছর ওঠে, আবার কিন্তু সেটা পরের বছর খুঁজে একদম। পাওয়া যায় না। এই কালারগুলো হচ্ছে এমন কালার যেগুলো নাকি আর এগুলো সবাই পড়তে পারবে, করতে পারবে, এটা কখনো পুরনো হবে পুরনো না। হবে না। আচ্ছা এটা দেখুন, কালারটা দেখুন, বাহ, অসাধারণ দেখতে। একেবারে পিওর গাছি বাই গাছি নিডল ওয়ার্ক জামদানি এগুলো, একদম যেগুলো গ্লোবালি ফেমাস। 48 এটা, একদম ল্যাভেন্ডার কালার, অপূর্ব। গাছি সুতো, তসর এবং হচ্ছে মাসলিন। আপনি জাস্ট আচ্ছা। জিনিসটা একটু ধরে দেখুন, মাসলিন সাথে তসর দিয়ে করা হয়েছে, এটা ফিউশন বলা যেতে পারে। কালারটা কালার ভীষণ সুন্দর। শাড়িটা দেখুন, উফ, একদম আলাদা। আলাদা। এটা হচ্ছে পিওর তসর বাই মাসলিনে রয়েছে। আর যেগুলো দেখলাম প্রত্যেকটা কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড, একদম একদম মানে এটা কথাটা কমন নিয়ে পাই। একদম। এটা আমি একটু দিদিভাইয়ের গায়ে আরেকবার একটু ফেলবো, দিদিভাইকে অনেক অত্যাচার করছি না না, আমি। অত্যাচার না, এটাতে আমি আনন্দিত। অপূর্ব সুন্দর একটা শাড়ি। 16,000 মাত্র। আমি এগুলোতে মাত্রই বলবো, কারণ মানে এত সুন্দর এর কাজ আছে। কাজটা দেখো, শাড়ির রংটা দেখো, এটা তোমাকে হাজারের ভিড়ে কিন্তু ভীষণ আলাদা করে একদম দেবে। একদম একদম। তোমার রুচিটাকে এনহ্যান্স করবে, মানুষকে বুঝিয়ে দেবে তোমার লেভেলটা। মানে আমি কিন্তু এটা বলছি না, পয়সা দিয়ে বলিনি, কিন্তু তুমি মানুষটা কেমন, হ্যাঁ একদম। এটা আমাদের ভীষণ দরকার। শাড়ি কিন্তু যেমনই পরো না কেন, যখনই তোমাকে খুব অ্যাট্রাকটিভ লাগবে যে কোনো শাড়িতে, জানবে তোমার ভিতরের মানুষটা খুব ভালো, সেই কারণে তোমাকে সুন্দর লাগছে। নাকি আমরা সেজে গুজে শাড়ি দিয়ে সুন্দর সাজা যায় না। তোমার কখনোই। ভিতরটা পরিষ্কার না হলে শাড়িতে কোনো কিছুতেই ভালো লাগবে না। এটা হচ্ছে তোমার ভেতরের ব্যক্তিত্বকে এনহ্যান্স করবে। সোম এমন কিছু কালেকশন রাখে। আপাতত 3 দিনের ঘুম আমার বন্ধ। আমরা বেঙ্গল হ্যান্ডলুম তো তোমাদেরকে দেখালাম, অসাধারণ সুন্দর সুন্দর। এরপর সোম ভাইয়ের কাছে সিকো গাদোয়াল আছে, সেটা তোমাদেরকে দেখাবো। গাদোয়াল দেখাতে দেখাতে কয়েকটা কথাও তোমাদেরকে খোদ সোম ভাইয়ের মুখ থেকেই শোনানোর চেষ্টা করব। গাদোয়াল চেনার রাস্তা, অনেকে আমাকে অনেক কমেন্ট করে যাচ্ছ, আমি তো শিখি রোজ, শেখাটা খুব ভালো জিনিস। আজ সোমকে দিয়ে তোমাদেরকে উত্তরগুলো সব দেওয়াবো, সাথে দুর্দান্ত কিছু গাদোয়াল দেখবো। সোম ভাইয়ের কাছে সিল্ক বাই সিল্ক পুজোর আগে আসলেও আসতে পারে, চলে আসবে, আশা করছি চলে আসবে একদম। যখন চলে আসবে আমিও দৌড়ে চলে আসবো তোমাদেরকে খবর দেওয়ার জন্য। কিন্তু সোম ভাইয়ের কাছে যা পাবে সেটা কিন্তু সোম ভাই আপাতত পিওর রাখছে। আবার বললাম লাইনটা, সোম ভাইয়ের কাছে যদি কটন গাদোয়াল, সিকো গাদোয়াল, সিল্ক বাই সিল্ক গাদোয়াল দেখতে চাও, ভাই কিন্তু আপাতত পিওরের উপরেই সবটা রাখছে। এখনও ভাই কিন্তু আরেক ধরনের গাদোয়াল হয় যার সিল্ক
মেটেরিয়ালটা হয়তো পিওর, কাজটা কিন্তু পাওয়ার লুমের। সে জিনিস আসেনি, কিন্তু সেই জিনিসের গল্প শাড়ি দেখতে দেখতে আমরা সোমবারের কাছ থেকে শুনে নেব। কিন্তু প্রথম শাড়ি, ফার্স্টে একটা অপূর্ব সুন্দর চেক গাদোয়াল দেখাচ্ছি। শাড়িটা শুধু দেখুন দিদি ভাই, আমি ভাইয়ের কাছে নিয়েছি, এটা গ্রিন আর আমারটা গ্রেইশ। গ্রেইশ। ওফ, আমি ভাবি যেদিন আমি পরবো কি যে সুন্দর দেখতে। এটা সিকো, সিকো। এটার কিন্তু পাড় আঁচল যেমন সিল্ক বাই কটন, বডিটাও কিন্তু সিল্ক বাই কটনে আছে। আচ্ছা, এটা কিন্তু এর একদম বেসও হচ্ছে সিল্ক বাই কটন আছে, পাড় আঁচল তো সিল্ক বাই কটন, যেটা নাকি আচ্ছা। কটন গাদোয়াল হয়, হ্যাঁ। যে বেসটা কটন, পাড় আঁচলটা হচ্ছে সিল্ক বাই কটন, হ্যাঁ। কিন্তু এটা কিন্তু বেসটাও কিন্তু সিল্ক বাই কটনে আছে। আচ্ছা। এবং দেখুন গোল্ডেন জরি এবং সিলভার জরি দিয়ে করা হয়েছে, জাস্ট অসাধারণ, উইথ ব্লাউজ পিস 13,800। এগুলো কিন্তু পিওর হ্যান্ডলুম। আচ্ছা একটু দেখিয়ে দিই পিওর হ্যান্ডলুম, জাস্ট আপনি এই বুটিগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন, নিজেরাই ফিল করতে পারবেন যে এগুলো কিন্তু কোনোটা কাটা কিছু নেই, একদম কিন্তু আচ্ছা, হাতে। তার মানে ধরো তুমি বলতে চাইছো যদি এই বুটিগুলো এগুলো যদি সাইডটা কাটা থাকে, তার মানে সেটা পারবেন আপনি। পাওয়ার লুমের হ্যাঁ, কাজ। আমি পুজোর আগে একটা মোটামুটি 3 থেকে 4-এর মধ্যে মানে যেহেতু অনেকে গিফট পারপাসে যে কথাটা বলছিলেন, চাই তো যে সিল্ক আইটেম কি আছে, আমি তো সেমি সিল্ক আমি রাখি না, একদম। এগুলো নাকি অনেক সময় অনেকে এসে বলেন যে 2-3-এর মধ্যে সিল্ক, আমি একটু অপ্রস্তুত হয়ে পড়ি, কারণ আমি তো সেই সেমি সিল্ক আইটেম রাখি না। পুজোর আগে গিফট পারপাসের জন্য একটা পাওয়ার লুম গাদোয়াল রাখবো, আচ্ছা। অসম্ভব সুন্দর কোয়ালিটি, মানে যেটা 2-3-এও আমার কাছে পাবেন সেমিতে, সেটা জানবেন আপনি ভীষণ ভালো কোয়ালিটি পাবেন। সেটা আমি তখন দুটো আরো কম্পেয়ার করে দেখাবো। ওটা কিন্তু পুরো কাটা থাকবে, আচ্ছা কাটা থাকবে, এবং যেটা সিল্ক থাকছে সেটা কিন্তু পিওর না, সেমিতে থাকবে। আচ্ছা। কিন্তু এইখানে যে সিল্কটা ইউজ হয়েছে সেটা 100% পিওর, কটনটা তো 100% পিওর কটনই, সিল্ক বাই কটন সিকো। অনেক সময় অনেকে বলেন যে ভাই সিকো মানে কি, মানে সিল্কের এসআই আর কটনের সিও, মানে হচ্ছে সিকো। এই হচ্ছে শাড়িটা 13,800, এবং এত সুন্দর ফিল। আমি খোদ নিয়েছি, অসাধারণ একটা শাড়ি, যেদিন পরবো তো অবশ্যই মেনশন করবো এটা ভাইয়ের স্টোর থেকে নেওয়া। আরেকটা সিকো দেখাই। সিকো আমার কাছে 2 রকম রেঞ্জে আছে, কিন্তু দুটোই হ্যান্ডলুম, একটা 10,000 সামথিং আর একটা হচ্ছে 13,800। জাস্ট এটা দেখুন, উফ অসাধারণ। গাদোয়াল প্রথমে ক্ষমা প্রার্থী, পুরোটা খুলছি না আমি, খোলা সম্ভব না। জাস্ট আচ্ছা ভাই, একটা কথা ডিস্টার্ব করছি, এগুলোতে ব্লাউজ আছে? একদম একদম ভেতরে একদম ব্লাউজ পেয়ে যাবেন প্রত্যেকটা। কটন গাদোয়ালে ব্লাউজ পিস পাবেন না, সিকোতে প্রত্যেকটাতে ব্লাউজ পিস কালার পাবেন। কম্বিনেশনটা অসাধারণ অসাধারণ দেখতে, কুট্টু বর্ডার কিন্তু এগুলো ইন্টারলক করে করা হয়েছে। আচ্ছা, এইগুলো কিন্তু এই প্রশ্নটা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল, আমিও তোমার কাছে একটু জানতে মানে চাই। পাড় আঁচল বডিটা আলাদা করে ইন্টারলক উইভিং করে বোনা হয়েছে, এটাই দিস ইজ কল্ড কুট্টু। মানে একসাথে উইভ করা না, না, আলাদা করে করে ইন্টারলক করে আটকানো হয়েছে। আচ্ছা। মানে একদম পাতি ভাবে বলতে গেলে এটা তো বিস্তারিত ভাবে বলতে গেলে অনেকটা, এটা হচ্ছে মানে একটা বেসিক ব্যাপার, একটা ইন ওয়ান সেন্টেন্স, এটা হলো ব্যাপারটা। কুট্টু বর্ডার 13,800। এটা ভেতরটা বোঝা যায় না কি আছে, কি চমক লুকিয়ে আছে। আমি তো বলি গাদোয়ালের না আর একটা বাংলা নাম হচ্ছে লুকোচুরি শাড়ি। দেখুন কালারটা কি দারুণ, শাড়িটা দেখুন। এবং দিদি আপনি কোয়ালিটিটা দেখুন, শুধু ডুয়েল টোনে রয়েছে, অসাধারণ দেখতে। এটাও কিন্তু গোল্ডেন জরি আর সিলভার জরি দিয়ে করা হয়েছে, অসাধারণ একটা কালার, ভীষণ রিচ লুকে। এটা দেখুন দিদি, এগুলো পরলে তো কোনো কথা নেই, না এগুলো কথা বলার দরকারও নেই। শাড়ি নিজে আজকে ব্লগিং করছে, সে নিজেই নিজের রূপ বর্ণনা করছে, আমি বেকার ওদের হয়ে কিছু বলি। প্রত্যেকটা শাড়ি দুর্দান্ত, এক একটা গাদোয়াল বার করছে। এর আগেরটা তো মনে হচ্ছে ওটাও তোর সাথে যাওয়া উচিত, চিনি সব শাড়ি বলছে তোর সাথে যাওয়া উচিত। এটা হচ্ছে আপনার দেখুন বডিতে গোল্ডেন জরি বুটি রয়েছে, একদম পূর্ব দেখতে দিদি শাড়িগুলো 13,800। এরপরে একটা সাদা, পুজো মানেই তো এরকম একটা কম্বিনেশন, জাস্ট এটা দেখাই দিদি, এটা দেখ, জাস্ট অষ্টমীর সকালবেলা, নবমীর সন্ধ্যা আরতি কিংবা মাকে বরণ দশমীতে, একটু গা ভর্তি গয়না আর এই শাড়ি। আমাদের পাড়ায় না আর একটা জিনিস হয়, বিজয়া দশমীর দিন মা দুর্গার সবার বরণ হয়ে যায়, তো তারপর মা দুর্গাকে ট্রাকে তোলার আগে তখনও বরণ ধরো চলতে থাকে, কিন্তু পাড়ার সব মহিলারা মিলে এক জায়গায় করে ধুনুচি নাচ করে, কি যে মজা পায় সেদিন যদি এই শাড়িটা পরনে থাকে।
আর কোনো কথা নেই। মানে এরকম আসামে আমার একজন দিদিভাই আছেন, উনি বলছেন যে উনি গত বছর পুজোর কথা বলছে, উনি এসেছেন আসাম থেকে, কলকাতায় বিভিন্ন কারণে এসেছেন, তারপরে এখানে এসেছেন, সব থেকে দামি কি শাড়ি আছে দেখাও, দশমীর দিন পরবা। আমি কৌতূহলবশত বললাম দশমীর দিন সিঁদুর টিঁদুর লেগে যাবে, পরবেন? বলছে এমনি দিন মানে ষষ্ঠী থেকে নবমী অবধি মানুষ ছাপা শাড়ি পরছে, 500 টাকা 700 টাকা 1000 টাকা 2000 টাকা শাড়ি পরছে, 30-40 হাজার টাকার শাড়ি পরছে বরণের সময়। এটাই নাকি ওনাদের ট্র্যাডিশন। না, আমাদের পাড়ায় দেখেছি, খুব মজা হয় ওই মুহূর্তটা। আমার একটাই আছে, একমাত্র আমার ফেসবুকে দেওয়া আছে, না কোথায় আছে জানি না, ওই আমার একটাই শেয়ার করেছিলাম। ওই সবাই মিলে, আমাদের পাড়ার মহিলারা মিলে, আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম, অত নাচ ফাজ আমার তো আসে না, তো এই হাত ধরে টেনে নিয়ে গিয়ে, কিন্তু আমি না ওই অনুষ্ঠানটা করার পর না মনে খুব দাগ কেটে গেছিলো। তো সোহমের ওই শাড়িটা পরে অসাধারণ লাগবে, কালার কন্ট্রাস্ট গুলো দারুণ এসছে, গ্রের সাথে গ্রিন আমি ফার্স্ট টাইম দেখলাম, রামা গ্রিনে, হ্যাঁ জাস্ট অসাধারণ। এটা হচ্ছে আপনার 10,000 সামথিং, এটা একটু বলে দিচ্ছি, 10,650 এটা, বাহ। সিলভার জারিতে, ভীষণ সুন্দর না? খুব সুন্দর, মানে একদম একটা আনকমন কম্বিনেশন, হ্যাঁ, অড কম্বিনেশন, একটা একদম। আনইউজুয়াল কম্বিনেশন। আর এইগুলো কিন্তু একদম পিওর হ্যান্ডলুম, আর এগুলোই পড়তে হয়, সেম কালার তো সবাই পরবে, এমন কিছু পরবো মানুষ জিজ্ঞাসা করবে এটা কোথা থেকে, এটা দারুণ দেখতে, এটা না কিরকম বলবো, অপূর্ব এক কথায়। এক তো বেস ডুয়েল টোনে আছে, আর এই ধরনের এগুলোকে বলে রেয়ার কম্বিনেশন, আর সিলভার জারিতে রয়েছে, একদম। এর সাথে একটা সিলভার জারি, কি ভালো লাগবে, ব্যাস। জুয়েলারি কি ভালো লাগবে। 10,650, বাহ। পিওর সিকো গাদোয়াল, পিওর হ্যান্ডলুম সিকো গাদোয়াল। আর ভাইয়ের গাদোয়ালের যে শাড়িগুলো দেখাচ্ছি, এর প্লাস পয়েন্ট বেস, আঁচল, তারপরে হচ্ছে পার, সব কিন্তু কটন সিল্ক মিক্স, হ্যাঁ সিকো, দুটো সিকো, একদম পিওর সিকো যেটাকে বলে। একদম একদম। এটা দিয়ে গাদোয়ালটা শেষ করছে, আরো অপশন আছে, জাস্ট কালার কম্বিনেশনটা দেখুন। উরি বাবারে, এ তো অসুস্থ করে দেবে আমাকে। জাস্ট কম্বিনেশনটা দেখুন, ভীষণ রিচ লুকে। আমি শাড়ি দেখতে দেখতে মনে মনে প্ল্যান করছিলাম, 4টে শাড়ি এখন অবধি মনে ধরেছে, ওই 4টে শাড়ির ভিডিও আগে বাড়ি ঢুকবো, গেই আগে হাজব্যান্ডকে দেখাবো। এটা কিন্তু দুর্দান্ত, ও এটার দাম হচ্ছে 13,800। এটা কিন্তু দেখে মনে হচ্ছে সিল্ক বাই সিল্ক, আমি বলতে ফিনিশিংটা বলো, একদম একটা সিল্কেরই কালার। হ্যাঁ অসাধারণ শাড়ি। এই শাড়িটা থাকলে আর কোনো শাড়ির দরকার নেই, কে জানে আমার পা স্লিপ করছে। যাই হোক, আজকে মার্বেলের জন্য না, তোমার শাড়ির জন্য, মার্বেলটা তো ঠিক আছে, শাড়িগুলো এত জাতা শাড়ি রাখলে হয়, আমাদের মতো মহিলাদের কত কষ্ট হয়, এটা বুঝছে না জানো সোহম। তুমি ব্লগ শেষ করো বাকিটা। ব্লগ এই অবধি, আরো মানে দেখানো তো প্রচুর, মানে কি বলবো, মনের মধ্যে একদম কড়াই ফুটছে, একদম, কড়াইয়ে একদম। ঝোল ফুটছে, আরো দেখায়, কিন্তু সম্ভব না, একটা টাইম তো থাকেই। আর সব দিদিভাইদেরকে আমার এই নতুন স্টোরে, নতুন আঙ্গিকে শুরু করেছি একতলাতে, স্বাগত জানাই। একদম প্রপার শিয়ালদা জগৎ টকিজ সিনেমা হলের ঠিক পাশে। 8697571524 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার। একবার আসুন, আশা করছি নিরাশ হবেন না, কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। যতক্ষণ না সোহমের কাছে আরো নতুন কিছু তোমাদের দেখাচ্ছি, মানে আমরা ভাই বোনে আবার আসছি, ততক্ষণের জন্য টাটা।